লক্ষ্য যে এত যে বিস্তৃত যে সেবা, আমিও নিজেও তাকে ডিটেল জানতাম না। এটা বাইরের লোকজন একটু জানুন, কারণ বাইরে যখন আমি অন্যদিকে যখন বিচরণ করেছি তখন বলে পাবলিক প্রাইভেট সেক্টর খুব এফিশিয়েন্ট, দ্রুত সেবা দেয়, আর পাবলিক সেক্টরে সবই একেবারে কী যেন বলে জড় পদার্থের মতো সেবা দেয় না সিস্টেম। এই জিনিসটা বোধ করে আমি বাইরে বোধে এই জিনিসটা সম্ভবত মানুষের ধারণা নেই। আমি বলছি না সিস্টেমটা শেয়ার করা, কিন্তু যে আপনারা যে মডেল ম্যানেজমেন্টগুলো করছেন এইগুলি কিন্তু মানুষের জানা দরকার। এবং আমরা রিসেন্টলি আমরা চিন্তা ভাবনা করছি যে আমাদের প্রজেক্টগুলো যেগুলো আমরা ইমপ্লিমেন্ট করি সেগুলো সম্বন্ধে মানুষ কিন্তু জানে না। বড় বড় প্রজেক্ট হচ্ছে মেগা প্রজেক্ট, কী হচ্ছে না হচ্ছে এগুলো বিদেশে কিন্তু যে কোনো প্রজেক্ট বা যে কোনো জিনিসই মানুষ জানে। এবং প্রজেক্ট নেওয়ার আগে এই পাবলিক শেয়ারিং হয়। আমার ছেলে সেই ইউএসএর চাকরি করে আমাদেরকে সামারি করতে হয়, ট্যাক্স সে বহু পর্যায়ে কথাবার্তা আলটিমেটলি গভর্নরের কাছে যায়, সে দেখে তারপর লেজিসলেটরের কাছে যায়। আর আমাদের দেশে টেবিলে বসে আইন হয়ে যায়, টেবিলে বসে ইমপ্লিমেন্ট করি, লোকজন জানে না। এই জিনিসটা কিন্তু হওয়া ঠিক না, মানে লোকজনকে অ্যাওয়ার করা। আরেকটা জিনিস, এইটার সিস্টেমটা কিন্তু অনেকগুলো কম্পোনেন্ট। আমিও যে ছুটি, তারপরে আপনার পেনশন দ্রুত পায়, এবং এইগুলি কিন্তু নিশ্চয়তে এই অনেকগুলো সিস্টেম যেটা আছে সেটার কিন্তু আপনার আরেকটু যে ইন্টিগ্রেটেড, মানে ভবিষ্যতে এটা আমি বলতেছি। কারণ এখন কিন্তু আমরা দেখি যে যেটা বললেন বাংলাদেশ ব্যাংক টাকা পয়সা রাখে একটা হিসাব, সিজি একটা ইসে করেন একটা হিসাব, আবার ইপিজি আমরা দেখেছি বা বিবিএসের ডেটাতে, এর মধ্যে কিন্তু কোনো সামঞ্জস্য, অনেক সময় ডিসক্রিপেন্সি থাকে, যেটা এটা নিয়ে অনেকে প্রশ্ন করে। এই সাবসিস্টেমগুলো ইন্টিগ্রেট করতে, আমি বলছি না যে একবার কম্পিউটার ঢুকে গেলে সব সিস্টেমে চলে যাবে, দেয়ার মাস্ট বি ফায়ারওয়াল, তাই না? যেটা আপনার আনফর্চুনেটলি বাংলাদেশ ব্যাংকের হোটেলগুলো আরটিজিএস বা সেই একসাথে করে দিয়েছিল কম্বাইন, যেটা আমি তাকে সেপারেট রেখেছিলাম। ফায়ারওয়াল না থাকাতে একবার কম্পিউটার ঢুকে গেলে তো সব করে ফেলবে সমস্ত সিস্টেমকে। এই ফায়ারওয়ালটা থাকা বা ইন্টিগ্রেট থাকতে হবে। আর আমি আবারও বলি, একটু যে আপনারা পাবলিক ফাইন্যান্স সিস্টেম যেটা করছেন এটা মানুষজন জানুক। তো সরকারের তো সে বন্ধু আছে, আবার অনেক ক্রিটিকই বেশি সরকারের, যে আমরা কিছু করছি না কেন। তো এটা জানলে কিন্তু লোকজন বুঝতে পারবে যে এই জিনিসগুলো তারা করছে এবং দিস ইজ ফর দ্য বেনিফিট অফ দ্য পিপল, সরকারের কর্মচারী না, এবং এটা আস্তে আস্তে অন্য সিস্টেম দিয়ে যাচ্ছে, যেটা ওই ট্যাক্সে যাবে, এই সেরে যাবে। আমি মনে করি কম্বাইন সিআইডি আদার সিস্টেম হচ্ছে, বাট এটা যেটা আবার বলছি চট করে একটা কম্বাইন করে ফেলে আবার ঝামেলা হয়ে যাবে। ঝামেলা মানে কি, সিআইডিতে ঢুকে গিয়ে ওখান থেকে যে ডিফল্টার আছে সে খুব সাদা রঙের মানুষ হয়ে যাবে টাকা পয়সা না দিয়ে। এটা যেন না করা হয়, আবার ট্যাক্স না দিয়ে যেন এই যে নো অবজেকশন পেয়ে যাবে, যেমন আপনার এখন দিচ্ছে যে লাস্ট পে সার্টিফিকেট নো অবজেকশনগুলো, কিন্তু সেটা ম্যানিপুলেট করে কিন্তু এটা ম্যানিপুলেশন বা এটা যেন কী বলে অন্যভাবে নেগেটিভ ওয়েতে যেন ব্যবহারটা না হয়, যাতে যেন চলছে। আবার এটার জন্য কিন্তু মানুষের দক্ষতা দরকার, কন্টিনিউয়াস ট্রেনিং দরকার এবং মনিটরিং দরকার। এবং এটা করলে কিন্তু আমরা এইটা যেটা করেছেন এটা বেশ বড় আকারে করা হয়েছে, এবং আমরা আশা করি এটাকে আরও ইন্টিগ্রেটেড সিস্টেম এবং সাথে সাথে অন্য সাব সিস্টেমগুলো, অন্যান্য মন্ত্রণালয়, এসওবিগুলো, আর প্রাইভেট সেক্টর তাদের নিজেদের মতো করছে, তাদের নিজস্ব তাগিদে করছে, এবং তাদের সাথে যেন আমাদের একটা ইন্টিগ্রেশন হয়। কারণ প্রাইভেট সেক্টর বিজনেস, প্রাইভেট সেক্টরে অনেক কিছু তো আমরা মনিটর করি এবং ওদের অর্থ অনেক সময় অ্যালোকেট করা হয়, সেগুলো যদি ইন্টিগ্রেট করা হয় করলে কিন্তু জিনিসটা আরও পারফেক্ট করে। আরেকটা জিনিস হলো, এটার জন্য খুব যে বেশি আমাদের অনেক সময় কি স্টাডি করি, দেখি, পরীক্ষা করি, রিপোর্ট দিই, রিপোর্টটা বেরোবে, ওইটা যে অপেক্ষা করার এই সমস্ত সফটওয়্যার সিস্টেম দ্রুত আমরা বসে চট করে জায়গায় তাৎক্ষণিক নিজ আর ক্রিয়েশন না, কালকে সব ঠিকঠাক ছিল, চিন্তা ভাবনা কিন্তু বেশি দিন সময় ক্ষেপণ করবেন না। মানে বেশি দিন সময় জন্য হয় কি জিনিসটা একটু দুর্দৃশ্য হয়ে যায় আর কি, আড়ালে দৃষ্টির আড়ালে চলে যায়, মনোযোগের আড়ালে চলে যায়।